নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 16 ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর সোম থেকে রবিবার পর্যন্ত বলবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, দর্শকদের সঙ্গে আমার মনে হচ্ছে একটু যোগাযোগ কমে যাচ্ছে। আমার ভিডিওর প্রতি মনে হচ্ছে কি তোমাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে? কমেন্ট করে জানাবে কেমন লাগছে, কী ধরনের ভিডিও তোমরা চাইছো, কি হচ্ছে তোমাদের মধ্যে রিয়াকশান। তো এই সমস্ত কিছু জানতে পারলে আমি সেরকম চেষ্টা করব যে সেরকম ভিডিও বানানোর। আমার মনে হচ্ছে যেন কিছু একটা সমস্যা হচ্ছে, এটা আমি বলে রাখলাম। তোমাদের কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেব এবং সেরকম করে ভিডিও দেব। সব রকমের ভিডিও আমি দিতে চাই। এখন কথা হচ্ছে যে বেশিরভাগ দর্শকের রিকোয়েস্টে আমি সাপ্তাহিক রাশিফলের ভিডিও শুরু করেছিলাম। যদি এতেও ইন্টারেস্ট কমে যায় তাহলে আমি অন্য ব্যবস্থা করব, যেমন আগের মতো চলছিল। টপিক ভিত্তিক একটা ভিডিও আমি দেব, তো সেরকম আমি করব। এখন সময়ের বড় অভাব হয়, তাই আমি সেরকমভাবে লং ভিডিও বা টপিক ভিত্তিক ভিডিও করতে পারি না। তবে আমি তোমাদের যদি আগ্রহ থাকে কমেন্ট করে জানালে আমি করব, আগের মতনই করব। যাই হোক, আরেকটা কথা বলে রাখি যে অনেক দর্শক আছে যাদের ধৈর্য কম, মানে ছোট ভিডিও হলে তারা পছন্দ করে। তো বেশিরভাগ দর্শকই এরকম, তাই লং ভিডিও করার সাহস পাই না, দেখতে মানে অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। তো সেই জন্য লং ভিডিও করতে পারি না। তবে আমি যদি তোমাদের আগ্রহ থাকে আমি আবার বানাবো আগের মতনই। অনেক কিছু বলতে চাই, ওই যে বললাম ওই ধৈর্য হারাবে তোমরা, ওই জন্য আমি কিছু বলতে পারি না। আগের মতনই অনেক কিছু বলার আছে, নতুন বছরের জন্য বলার আছে। নতুন বছরে অনেক কিছু, কোন কোন প্রতিকার গ্রহণ করলে, কোন কোন পুজো পাঠ, কোন কোন দেবদেবী, কোন কোন রত্ন ধারণ, এই সমস্ত কিছু বিষয়ে আমি বৃশ্চিক রাশিকে বিস্তারিত বলতে চাই। যদি তোমাদের আগ্রহ থাকে জানাবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে হাজির করব। আজকে শুরু করছি রাশিফল, সাপ্তাহিক রাশিফল অনুরাধা নক্ষত্র 16 থেকে 22শে ডিসেম্বর। 16 তারিখ ভালো দিন হওয়ার কথা, কারণ 16 তারিখে চন্দ্র তোমাদের ভাগ্যবতী অষ্টম ভাবে এবং রাহুর নক্ষত্রে থাকবে, আদ্রা নক্ষত্রে থাকবে। তাহলে রাহু কন্ট্রোল করবে, একটু মনটা ডাউন হতে পারে, কিন্তু রাহুর জন্য কিছু প্রাপ্তিযোগ দিনের শেষে হলেও হবে, একেবারে সত্যি। এবং সেটা কিছুটা রাহুর আদ্রা নক্ষত্রে থাকবে, সারাদিন কষ্ট হবে, কিন্তু দিনের শেষে হলেও কষ্টের যে চোখের জলটা যদি পড়ে থাকে তাহলে কিন্তু তার একটা লাভ পাওয়া যাবে, কিছু একটা পাওনা তোমাদের জুটবে সেদিনটা। তো ভালো মন্দ মিশিয়ে দিন, ঠিক আছে? তাহলে সোমবার দিনটা তোমাদের চিন্তা কিছু নেই, কষ্টের মধ্যেও ভালোভাবে কেটে যাবে। 17 ডিসেম্বর চলে যাব, চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে থাকবে। তাই সেদিনটা তোমাদের কি হবে, একটু ব্যয় নিয়ন্ত্রণ হবে। ওদিকে কিছু, যেহেতু চন্দ্র অষ্টমভাবে থাকবে, হঠাৎ করে প্রাপ্তি সেদিনও হতে পারে। ভালো দিন, খুব খারাপ দিন নয়, ভালো দিন হবে। আশেপাশের মানুষদের সাহায্য পাবে, তাদের সাহায্যে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো তারপরে যেটা হচ্ছে যে পারিবারিক শান্তি, মানসিক শান্তি ভালো থাকবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, চাকরি এবং কর্মজীবনে বাধা দূর হবে। তো 17 ডিসেম্বর ভালো দিন। চলে আসছি পরের দিন 18 ডিসেম্বর, পুষ্যা নক্ষত্রে থাকবে চন্দ্র, রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কটে। চন্দ্র নিজের ঘরে থাকবে, ভাগ্যবতী নিজের ঘরে ভাগ্যস্থানে থাকবে, তাই ভাগ্যে শুভ প্রভাব পড়বে। আর শনি নক্ষত্রে যেহেতু, তাহলে শনি নক্ষত্রে চন্দ্র একটু মনটা বিভিন্ন চিন্তায়, বিশেষ করে পারিবারিক চিন্তায় একটু মগ্ন থাকবে, মানসিক চিন্তা থাকবে, ভারী ভারী থাকবে মনটা, তবে দুশ্চিন্তা নয় সেটা। তবে সেদিনটা বলবো চন্দ্র পুষ্যায় আছে, তো সেদিনটা তোমরা যদি পারো তো অবশ্যই শনির যে দেবী
মা দক্ষিণা কালী, তার পূজা পাঠ তোমরা করতে পারো। চন্দ্র পুষ্যা নক্ষত্রে থাকাকালীন যে কোনো, বিশেষ করে শনির দেবী বজরংবলী, তারপরে শনির দেবী হচ্ছে যে মহাকালী, তো এই তো দক্ষিণা কালী, বিশেষ করে ঘরের মধ্যে তো দক্ষিণা কালী পুজো করতে হয়। তো দক্ষিণা কালীকে সেদিন তোমরা, যদি বুধবারও আছে, তো পুজো করলে তোমরা ভালো ফল পাবে, অর্থাৎ শনির যে ব্যাড এফেক্ট সেটাকে মিনিমাইজ করতে পারবে। যাই হোক, পুষ্যা নক্ষত্রে যেদিন চন্দ্র থাকবে সেদিনটা কেমন যাবে? 18 ডিসেম্বর বুধবার। ওই যে বললাম, পারিবারিক শান্তি প্রথম দিকে একটু ব্যাহত হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এটা কোনো অসুবিধার কিছু নেই, কারণ শনি এখন আমাদের দেবগুরু নক্ষত্রে আছে। শনি ভালোই ফল দেবে, পজিটিভ ফল দেবে। সেদিনটাও ব্যয় নিয়ন্ত্রণ হবে, সেদিনটাও হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ভালো যাবে, কর্মে বাধা দূর হবে, নতুন কর্ম লাভ হতে পারে। তো এই সমস্ত ব্যাপার, অর্থাৎ বুধবার দিনটা শনির নক্ষত্রে থাকাকালীন চন্দ্র ভালো ফলই দেবে। তাহলে যেহেতু তোমাদের লগ্নপতি নক্ষত্র অধিপতি শনি, তাই তোমাদের ভালো ফলই দেবে। তো সেদিনটা তোমাদের 20% ভালো রেজাল্ট নক্ষত্রের জন্য পাবে। আবার রাশি ও লগ্নের জন্য কিছুটা কিছুটা কষ্ট দেখা দিতে পারে, কিন্তু নক্ষত্রের জন্য তোমরা ফেভার পাবে, দিনের শেষে হলেও পাবে, একটু হলেও পাবে। তাই তোমাদের যা কর্তব্য সেগুলো থেকে ফোকাস হারিও না, চালিয়ে যাও। পরের দিন চলে যাব 19শে ডিসেম্বর, চন্দ্র যাবে বুধের নক্ষত্রে। সেদিনটাও ভালো দিন। তোমাদের হচ্ছে যে অষ্টমপতি একাদশপতি নক্ষত্রে ভাগ্যবতী থাকবে, তাহলে কি হবে? লাভ তো হবেই, কষ্ট করে লাভ হবে, প্রাপ্তি যোগ আছে। সেদিনটা টাকা পয়সা, পাওনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার ব্যাপারে, তারপরে যে কর্ম, সন্তান, শিক্ষা, শরীর স্বাস্থ্য, সমস্ত কিছু অনুকূলে থাকবে। ভালো দিন, তোমাদের পক্ষে ভালো দিন। এবার চলে যাব 20 ডিসেম্বর, শুক্রবার। চন্দ্র রাশি চেঞ্জ করবে, যাবে দশমভাবে সিংহ রাশিতে, তাহলে মঘা নক্ষত্রে থাকবে, কেতুর নক্ষত্র। সেদিনটা তোমাদের সেদিনটা তোমাদের একটু সাবধান থাকতে হবে। সেদিনটার জন্য আবার বলবো যে সেদিনটার জন্য তোমরা একটু কি করবে, কেতুর দেবীকে পুজো করতে হবে, সেই মা দক্ষিণা কালী। তো পুজো করলে শুক্রবার সেদিনটা যদি তোমরা মা দক্ষিণা কালীর বীজ মন্ত্র এবং যদি স্তব পাঠ করো, তাহলে একাধারে শুক্র, শনি এবং কেতু, এই তিনটে গ্রহকে তোমরা, এদের যে ব্যাড এফেক্ট জন্মছকে আছে, তাকে মিনিমাইজ করতে পারবে। তো এইটা তোমরা করতে পারো 20 ডিসেম্বর, যেদিন চন্দ্র কেতুর নক্ষত্র মঘায় থাকবে। এটা তাহলে কি হবে? লাভ হবে এটাই যে কর্মে বাধা দূর হবে, কর্মে উন্নতি হবে, নতুন কর্ম পেতে পারো। তো এই সমস্ত যারা চাইছো কর্মজীবনে একটা কাঙ্ক্ষিত ফল আসুক, সেই ফলগুলো তোমরা পেতে পারো। একদিনে হবে না, এইগুলো করলে নক্ষত্র ধরে ধরে যদি পূজা পাঠ করা যায় না, আমি পরবর্তী সময়ে একটা আলোচনা করব সময় পেলে, যে নক্ষত্র ধরে আমরা যদি পুজো পাঠ করি প্রতিদিন অনুযায়ী, কারণ আমাদের মাসে প্রতিদিন 27টা নক্ষত্র উদিত হয়। এই নক্ষত্র ধরে যদি আমরা ওই পুজো পাঠগুলো করি, তাহলে আরো বেশি ভালো করে, মানে প্রাসঙ্গিক ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। তো আমি সেটা নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আগ্রহ থাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই নক্ষত্র ভিত্তিক দেবদেবীদের এবং কোন কোন পূজা, কোন কোন স্তব, কোন কোন দেবদেবীর পূজা পাঠ করলে তোমাদের খুব তাড়াতাড়ি, মানে শীঘ্র ফল পাওয়া যাবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। যদি কমেন্ট করে জানাতে হবে, কিন্তু তোমাদের আগ্রহ থাকলে তবেই। তো যাই হোক, 20 ডিসেম্বর দিনটা তোমাদের কেমন যেতে পারে? আমি বলবো যে সমস্ত বিষয়ে সাবধান থাকে কাজ করবে, বাকি কোনো রকম চিন্তার কিছু নেই, কারণ রাশি আর লগ্নের জন্য তোমাদের কেতু কারক গ্রহ, মারক নয়, চিন্তার কিছু নেই। 21 তারিখে চলে যাব পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে চন্দ্র যাবে শুক্রের নক্ষত্রে। দেখতে পাচ্ছি ওই দিন সারাদিন থাকবে শুক্রের নক্ষত্র। চন্দ্র তো কি এমন যেতে পারে, শনির সঙ্গে শুক্রের তেমন কোনো সমস্যা নেই। তাই বলবো যে সেদিনটা তোমাদের কর্মজীবনে গতি আসবে, বাধা দূর হবে, উন্নতি হবে, কর্মলাভ সম্ভব, নতুন কর্মলাভ। এবং শুধু তাই নয়, যারা অনুরাধা নক্ষত্র আছো তাদের জন্য বলবো যে সেদিনটা শনিবার,
তো আরও কিছু প্রাপ্তি হতে পারে, পারিবারিক শান্তি, মানসিক শান্তি, সন্তান প্রাপ্তি, সন্তানের উন্নতি, ব্যবসা, কর্ম, চাকরি, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাচ্ছি। 21শে ডিসেম্বর চলে যাব পরের দিন 22শে ডিসেম্বর। চন্দ্র যাবে তোমাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এটা হচ্ছে রবির নক্ষত্র, তো কোনো চিন্তাই নেই। শনির সঙ্গে রবির একটু বিরোধ আছে, তো রাশি লগ্নের ফেভার পাবে। তো যেহেতু নক্ষত্র, যেহেতু শনির নক্ষত্র, রবি কিন্তু একটু বাধা দেবে। কোন জায়গায় দেবে? শুধু রবি তো কর্মপতি, তাই কর্মে একটু বাধা দেবে, অর্থাৎ কর্মজীবনে যেখানে তোমরা কর্ম করতে চাইছো সেই জায়গাটা একটু বাধা পাবে। কিন্তু ভালো আসার কথা হলো রবিবার দিনটা ছুটির দিন, কোনো ব্যাপার নয়। কর্মহীন থাকাটাই আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে স্বাভাবিক। তাই সেদিনটা আমরা কি করব, যদি কর্ম থাকে সাবধানে করব, আর যদি না থাকে তো কোনো চিন্তাই নেই। আর হচ্ছে যে সমস্ত কাজে আমরা একটু সাবধান হব, ব্যাস। খরচে এবং খরচের নিয়ন্ত্রণ রাখতে হবে। আয় তো সেদিন করা যদি নাও যায় কোনো ব্যাপার না, খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং হচ্ছে যে যেহেতু রবির আরেকটি নক্ষত্র আমাদের ব্যবসার ক্ষেত্রে আছে, যদি রবিবার কারবার করতে হয় তাহলে কিন্তু কারবারেও সাবধান হতে হবে, মানে ব্যবসার ক্ষেত্রে বলছি। তাহলে মোটামুটি 22 তারিখটা বলবো যে ভালো মন্দ মিশিয়ে 80% ভালো রেজাল্ট নিয়ে তোমরা কাটাতে পারবে। তো যাই হোক, আমি বলছি যে 16 থেকে 22 এই যে সপ্তাহটা মোটামুটি সব দিনগুলোই কিন্তু ভালো দিন। শুধুমাত্র শুক্রবার মঘার যেদিন চন্দ্রে থাকবে, মানে চন্দ্র যেদিন মঘায় থাকবে সেদিনে তোমরা একটু সাবধান থাকবে সমস্ত কাজে, ব্যাস। বাকি আর কোনো চিন্তার কোনো কারণ নেই। সমস্ত সপ্তাহটা এনজয় করো। আগামী দিনে মানে আগামী বছরে তোমাদের জন্য ভালো সময় আসছে এবং আমি এই ডিটেলসে বলবো, তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। এতটুকু দেখার জন্য ধন্যবাদ।